বহু বছর আগের কথা। এক দূরের জনপদে সালমান নামে এক দরিদ্র কিন্তু পবিত্র হৃদয়ের মানুষ বসবাস করত। তার মন এতটাই নরম ছিল যে এলাকার মানুষ তাকে রহমতের ছায়া বলে ডাকত। তার সাথে তার স্ত্রী ফাতেমা থাকত। ফাতেমা ছিল পুণ্যবতী, অত্যন্ত সাদাসিধে মানুষ, কিন্তু হৃদয়ে এতটাই দয়া ছিল যে প্রতিটা ক্ষুধার্ত মানুষের জন্য সে দোয়াও করত এবং সম্ভব হলে রুটিও দিয়ে দিত। সে প্রতিদিন সকালে মসজিদের বাইরে বসে থাকা বৃদ্ধ ফকিরকে দুধে ভেজানো শুকনো রুটি খাওয়াত। তারপর পাশের এক বৃদ্ধা অসুস্থ মহিলার বাড়িতে গিয়ে পানি ভরে দিয়ে আসত এবং যখনই কোনো এতিম বাচ্চাকে কাটতে দেখত তখন নিজের উনুন থেকে একটি রুটি কমিয়ে দিত, যাতে সেই বাচ্চাটি পেট ভরে খেতে পারে। সালমান প্রায়ই লজ্জিত হতো যে ঘরে খাওয়ার জিনিস কম আছে, কিন্তু স্ত্রীর মন এতটাই দৃঢ় ছিল যে সে বলত, ওপরওয়ালা ঠিক দিয়ে দেবেন, আমাদের এই নেকি কোথাও বৃথা যাবে না। এভাবেই দুজনের জীবন শান্তিতে কেটে যাচ্ছিল। কিন্তু জনপদে দারিদ্র্যের কঠিন আঘাত হানা দিল। কাজকাম কমে গেল, মজুরির বদলে কখনো দুদিনের খাবার জুটত, কখনো 4 দিন পর্যন্ত কিছুই মিলত না। তবুও ফাতেমা অভিযোগ করত না। যখন উনুন জ্বলত না তখন সে বাচ্চাদের জন্য দোয়া করত এবং নিজে খালি পেটে শুয়ে পড়ত। সে আশেপাশের মানুষের ঝগড়া বিবাদ মিটিয়ে দিত। 2 বোনের মধ্যে লড়াই হলে তাদের বসিয়ে বোঝাত। প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের থামিয়ে বলত, বাবারা, ঝগড়া করো না, মহব্বতের সাথে মিলেমিশে থেকো। এভাবেই দিনের পর দিন করতে করতে 7টি বছর কেটে গেল। একদিন হঠাৎ ফাতেমা অসুস্থ হয়ে পড়ল। প্রথমে হালকা কাশি, তারপর সর্দি, তারপর এতটাই দুর্বলতা যে সে উঠে বসতেও পারত না। সালমান অস্থির হয়ে থাকত। কবিরাজের কাছে ছুটত, কখনো কারো কাছে ধার চাইত, কখনো দোয়ার জন্য ইমাম সাহেবের কাছে যেত। কিন্তু রোগ দিন দিন বাড়তেই থাকল। রাতভর সে বিছানায় পড়ে থাকত। সালমান তার পাশে বসে কোরআন তেলাওয়াত করত। চোখ ভিজে আসত। ফাতেমা হালকা হেসে বলত, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তাদের বিদায়ের সময় এসে গিয়েছিল। এক সকালে সে চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেল। ঘরে শুধু নিস্তব্ধতা রয়ে গেল। 2 ছোট ছেলে ইয়াসির আর মারিয়ান কাঁদতে থাকল। সালমানের মন ভেঙে গেল, কিন্তু সামনে অনেক দায়িত্ব ছিল। ঋণের বোঝা বেড়ে গিয়েছিল, ঘরের দেয়ালে ফাটল ধরেছিল এবং পেটও খালি ছিল। এই বাধ্যবাধকতাই তাকে শহরে যেতে বাধ্য করল। সে ছেলেদের দাদির কাছে রেখে জনপদ থেকে দূরে শহরে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সে ভাবত, অল্প কিছুদিন মেহনত করব, কিছু টাকা নিয়ে ফিরব, তারপর বাচ্চাদের লেখাপড়া করাব। কিন্তু জীবন এত সহজ কোথায় ছিল। বছরের পর বছর কেটে গেল। পরিশ্রম বাড়তে থাকল এবং ক্লান্তি তার কোমরে জাঁকিয়ে বসল। অনেকবার অসুস্থ হল, অনেকবার সর্বস্ব হারালো, কিন্তু সাহস হারালো না। ওদিকে গ্রামে দাদি বৃদ্ধ হয়ে পড়েছিলেন, হাত কাঁপত, ছেলেদের সামলানো কঠিন হয়ে পড়ছিল। এলাকার কিছু স্বার্থপর মানুষ খোঁটা দিত। কেউ বলতো বাপ তাদের ছেড়ে দিয়েছে, কেউ বলতো বাচ্চারা অলক্ষণে। কিন্তু 2 ভাই নীরবে সব সহ্য করত। তারপর সময় নতুন মোড় নিল, দাদিরও ইন্তেকাল হল। এখন 2 ভাই একেবারে একা হয়ে গেল। আশেপাশের মানুষ পরামর্শ দিল যে সালমানকে খবর পাঠাও, কিন্তু সালমান তখন শহরের অন্য এক প্রান্তে ছিল। সে কোনো খবরই পেল না। এর মাঝেই কেউ একজন এই গুজব ছড়িয়ে দিল যে সালমান হয়তো আর ফিরবে না। এই গুজব পরিস্থিতি আরও খারাপ করে দিল। ওদিকে শহরে সালমানের সাথে শগুফতা নামে এক মহিলার দেখা হলো। তার জীবনও ভাঙা ছিল। আগের সংসারে তার স্বামী মদ্যপ ছিল, মারপিট করত। তারপর এক দুর্ঘটনায় মারা যায়। শগুফতা একা হয়ে গিয়েছিল। কিছু মহিলা তাকে বোঝাতো যে একা মহিলার একটা সাহারা দরকার। কেউ বলল আবার নিকাহ করো, কেউ বলল ইজ্জত বাঁচাতে হলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। সালমানের মন গলে গেল। জীবনের একাকিত্ব আর বাচ্চাদের দায়িত্বের কথা ভেবে সে নিকাহের জন্য সম্মতি দিয়ে দিল। শুরুতে শগুফতা সালমানের খুব খেয়াল রাখত। খাবার বানাতো, সালমানের কাপড় ধুয়ে দিত, তার জখমে মলম লাগিয়ে দিত। কিন্তু ধীরে ধীরে এলাকার মহিলারা বিষ ঢালতে শুরু করল। এক প্রতিবেশী এসে প্রায়ই বলতো যে দেখো, তোমার স্বামী আগের স্ত্রীকে জান প্রাণ দিয়ে ভালোবাসত। সে তোমাকে শুধু এজন্য নিকাহ করেছে যাতে ঘরের কাজগুলো হয়ে যায়। আজ না হয় কাল সে তোমাকে পর মনে করবে। অন্য এক মহিলা বলতো, শগুফতা, শোনো, লোকে বলে সে শুধু তার আগের বাচ্চাদের জন্যই বেঁচে আছে, তুমি তো শুধু ঘরের কাজের লোক। এই কথাগুলো শগুফতার মনে গেঁথে যেতে লাগল।
মনে হিংসার সৃষ্টি হলো। সে ভাবতে লাগল যে যদি বাচ্চারা ফিরে আসে তবে তার অধিকার কমে যাবে, তার ভালোবাসা ভাগ হয়ে যাবে, তার কাছে যেটুকু শান্তি আছে সেটাও চলে যাবে। এই চিন্তাই তাকে বদলে দিল। তার কথায় কঠোরতা চলে এলো, মুখে সন্দেহ আর কথায় কথায় খিটখিটে মেজাজ। অথচ সালমান দিন রাত পরিশ্রমে ডুবে থাকত। সে টেরও পেত না যে শগুফতার ভেতরে ভেতরে আগুন জ্বলছে। কিন্তু সালমানের দুর্ভাগ্য ছিল যে এত পরিশ্রমের পরেও ঘরের অভাব দূর হওয়ার নাম নিচ্ছিল না। অবশেষে সালমান নিজের গ্রামে ফিরল এবং সে তার স্ত্রীকে নিজের 2 ছেলের ব্যাপারে জানালো ও তার 2 ছেলের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর পরের দিনই ভালো কাজের সন্ধানে অন্য শহরে বেরিয়ে গেল। আরও কিছু বছর কেটে গেল, কিন্তু সেই শহরেও সে বিশেষ কোনো কাজ খুঁজে পেল না। অবশেষে সালমান ঠিক করল যে এখন তাকে ফিরতেই হবে। হাত খালি থাকলেও সে আর তার ছেলেদের না দেখে থাকতে পারছে না। সে জনপদের দিকে রওনা দিল। তার চোখে আশা ছিল যে ছেলেরা দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু কপালে অন্য কিছুই লেখা ছিল। যখন সে জনপদের সীমানায় পৌঁছাল তখন তার পুরনো রাস্তাগুলো অচেনা মনে হতে লাগল। বাড়ির কাছে গিয়ে দেখল যে দেয়াল ভেঙে পড়েছে, দরজা অর্ধেক হেলে আছে, ভেতরে ধুলো বালি আর ছড়ানো ছিটানো জিনিসপত্র। কোনো আওয়াজ নেই। কলিজা ধক করে উঠল। প্রতিবেশীর দরজায় গেল, কিন্তু তখনই শগুফতা এগিয়ে এসে কথা সামলে নিল। সে সালমানকে বলল যে এখানকার মানুষ আজে বাজে কথা বলে, তোমার ছেলেরা বিগড়ে গিয়েছিল, মিথ্যে বলতো, চুরি করত এবং দাদি মারা যাওয়ার পর ঘর ভেঙে কোথাও চলে গেছে। কেউ বলে শহরে পালিয়ে গেছে, কেউ বলে নদীর দিকে চলে গেছে। সালমানের মন কেঁপে উঠল। সে বলল, আমি নিজে খুঁজব। কিন্তু শগুফতার কানে সেই প্রতিবেশীর বিষ বাষ্প বাজছিল। সে বলল, ওখানে যেও না, মানুষ তোমাকে বিপদে ফেলবে, আর যদি ছেলেরা সত্যিই তেমন হয় যেমনটা লোকে বলছে তবে তোমার বদনাম হবে। সে বলল, ভালো এটাই হবে যে তারা আপনার নজরে দূরেই থাক, আর এখানে আমাদের নতুন জীবন গড়ে উঠুক। সালমানের মনে তুফান চলছিল, কিন্তু ক্লান্ত মানুষ কখনো কখনো দুর্বল হয়ে পড়ে। সে ভাবল হয়তো বাচ্চারা সত্যিই পথভ্রষ্ট হয়েছে, হয়তো ফিরেও আসবে। কিন্তু অন্যদিকে কাহিনী অন্যরকম চলছিল। ইয়াসির আর মারিয়ান তখনও সেই জনপদেই ছিল, কিন্তু জনপদের এক প্রান্তে একটা ভাঙা ঝুপড়িতে তারা থাকত। সারাদিন তারা মজুরি করত, কখনো কাঠ কাটত, কখনো নদী থেকে বালি তুলত, কখনো খেতে কাজ করত। রাতে ক্লান্ত হয়ে ফিরত। 2 ভাই প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলতো যে যদি আব্বা ফিরে আসেন তবে আমরা উনার সাথে মিলে নতুন জীবন শুরু করব। কেউ জানত না যে বাবা কাছে এসেও ফিরে যাচ্ছে। তাদের মনে দুঃখ ছিল, কিন্তু ঘৃণা ছিল না। তারা প্রায়ই তাদের মরহুমা আম্মাকে মনে করত, তার নেক কাজের কথা বলতো যদি আম্মা বেঁচে থাকত তবে আমাদের এভাবে একা ছাড়ত না। এক রাতেই ইয়াসির বলল, যদি আব্বা আমাদের ছেড়ে দেয় তবে আমরা নিজেরা নিজেদের পথ বানাব, নিজের পায়ে দাঁড়াব। মারিয়ানের চোখ ভিজে এলো। সে বলল, কিন্তু আমি প্রতি রাতে দোয়া করি যাতে উনি ফিরে আসেন। সেই রাতে দূরে কোথাও সালমান নিজের বিছানায় এপাশ ওপাশ করছিল। মনে এক অদ্ভুত অস্থিরতা। তার মনে হচ্ছিল যেন কিছু একটা হারিয়ে গেছে, কিছু একটা লুকোনো হচ্ছে। রাত গভীর হল আর সালমান জেগেই রইল। হঠাৎ তার ফাতেমার শেষ কথাগুলো মনে পড়তে লাগল। সেই নরম আওয়াজ, সেই দোয়া ভরা দৃষ্টি। মনে হল ফাতেমা যেন বলছে, ওঠো এবং সত্য খুঁজে বের করো। সালমান এক ঝটকায় উঠে বসল। কপালে ঘাম, বুক ধরফর করছে। সে ভাবল, যদি আমার বাচ্চাদের নামে কোনো ভুল কথা বলা হয়ে থাকে তবে আমাকে জানতে হবে, নয়তো সারা জীবন পস্তাতে হবে। সকাল হতেই সে শগুফতাকে বলল যে তাকে বাজারে যেতে হবে, কিন্তু তার উদ্দেশ্য অন্য কিছু ছিল। সে চুপচাপ পুরনো মহল্লায় চক্কর কাটতে লাগল, যেখানে একসময় সে হাসি খুশি দিন কাটাত, যেখানে ফাতেমা বাচ্চাদের সাথে বসে রুটি বানাত। এখন সেই রাস্তাগুলো জনশূন্য মনে হল। কিছু দূরে সে 2 কিশোরকে দেখতে পেল। তাদের কাঁধে কাঠের বোঝা, ক্লান্ত পদক্ষেপ, মুখে ধুলোবালি, কিন্তু চোখে জেদ। সালমান দূর থেকে তাদের দেখল এবং মনে এক অদ্ভুত টান অনুভব করল, যেন কোনো আত্মা ডাকছে। কিন্তু সে সামনে যাওয়ার সাহস পেল না। ঠাঁই দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখতে লাগল। ওদিকে ইয়াসির হঠাৎ অনুভব করল যে কেউ পেছন থেকে দেখছে। সে পেছন ফিরে তাকাল, কিন্তু সালমান দ্রুত রাস্তা বদলে অন্যদিকে চলে গেল। ইয়াসির ভাবল হয়তো কোনো পথিক হবে এবং সামনে এগিয়ে গেল। সন্ধ্যায় সালমান বাড়ি ফিরল। তখন শগুফতার মুখে বিরক্তি ছিল। সে শুনেছিল যে প্রতিবেশী আবার এসেছিল এবং কান ভারী করে গেছে। বলেছিল যে তোমার স্বামী এখন আগের বাচ্চাদের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, খেয়াল রেখো, নয়তো কালকে সব ভালোবাসা তাদেরই হয়ে যাবে। এটা শুনে শগুফতার মনে হিংসার ধোঁয়া আবার উকি দিল। সে সালমানের সামনে কৃত্রিম আপনতা দেখাল, কিন্তু ভেতরে একটা তুফান ছিল। রাত হতেই সে ভাবল যে যদি বাচ্চারা ফিরে আসে
তবে আমার কি হবে? আমার ঘর, আমার অধিকার সব হাতছাড়া হয়ে যাবে। এই ভয়ই তাকে কঠোর বানিয়ে দিল। ওদিকে জনপদের প্রান্তে ঝুপড়িতে ইয়াসির আর মারিয়ান রাতে শুকনো রুটি আর পানি নিয়ে বসেছিল। মারিয়ান বলল, আজ খুব অদ্ভুত লাগল, মনে হলো যেন কেউ আমাদের দূর থেকে দেখছিল। ইয়াসির বলল, হয়তো আব্বা হবেন, হয়তো আমাদের দেখতে এসেছিলেন এবং ফিরে গেছেন। এই কথা বলে দুজনে চুপ হয়ে গেল। মনে ব্যথা, কিন্তু আশা ছিল। তারপর দুজনে দোয়া করল যে ওপরওয়ালা যেন আমাদের পথ দেখান। পরদিন সকালে সালমান দৃঢ় সংকল্প করল যে আজ সে মহল্লার বৃদ্ধ ইমামের কাছে যাবে, হয়তো উনি কিছু জানেন। যখন সে মসজিদে পৌঁছল, বৃদ্ধ ইমাম তাকে দেখেই চিনে ফেললেন। তিনি সালমানের হাত ধরলেন, চোখে জল, বললেন, তোমার অনুপস্থিতিতে অনেক কিছু বদলে গেছে। তোমার ছেলেরা বড় হয়ে গেছে, মেহনতি, নেক সন্তান, কিন্তু তারা একা। সালমানের বুক ফেটে যাচ্ছিল। সে জিজ্ঞেস করল, ওরা কোথায়? ইমাম ইশারা করলেন যে এখান থেকে কিছুটা দূরে প্রান্তে, কিন্তু সাথে সাথেই বললেন যে ছেলেদের ওপর সন্দেহ করো না, লোকের কথা বিশ্বাস করো না, নেকি, সবর আর সত্যকে আঁকড়ে ধরো। সালমানের চোখ ভিজে গেল। সে মসজিদ থেকে বেরোল তো মনে হলো আজ যেন তার পা ভারী হয়ে গেছে। তবুও সত্যের দিকে তার কদম এগোতে থাকল। সন্ধ্যা নেমে এলো, আকাশ কালো হতে থাকল। দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আর বাতাসে এক অদ্ভুত শো শো শব্দ। সালমান ঝুপড়ির কাছে পৌঁছল। সে দেখল ভেতরে প্রদীপ জ্বলছে আর দুই ভাই বসে আছে। সে কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে রইল। তারপর তার পা নিজে থেকেই সামনে এগিয়ে গেল, যেন তকদির টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু যেই সে দরজার কাছে পৌঁছল, পেছন থেকে এক মহিলার চড়া আওয়াজ এলো, শগুফতা। সে সালমানের পেছনে চুপচাপ চলে এসেছিল, তার মুখে সন্দেহ আর রাগ। সে সালমানের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, বাড়ি চলো। এখানে কি করছো? লোকে আজে বাজে কথা বলবে। সে জানত যদি সালমান ভেতরে চলে যায় তবে সত্য প্রকাশ হয়ে যাবে। সালমান থেমে গেল, মন ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু সে চুপ থাকল। শুধু ঝুপড়ির দিকে শেষবার তাকিয়ে ফিরে গেল। ভেতরে বসা মারিয়ান হঠাৎ বলল, আরে ইয়াসির, কারো পায়ের আওয়াজ পেলাম, হয়তো কেউ আমাদের দেখতে এসেছিল। ইয়াসির উঠে বাইরে তাকাল, কিন্তু ততক্ষণে অন্ধকার সবকিছু গিলে ফেলেছে। ওদিকে বাড়ি পৌঁছে শগুফতা কথার পিঠে কথা বাড়াতে শুরু করল। সে বলল যে মহল্লার লোক বলছে তোমার ছেলেরা বদনাম হয়ে গেছে, চুরি করে, ঝগড়া করে। যদি তুমি তাদের কাছে যাও তবে তোমার সম্মান ধুলোয় মিশে যাবে। সালমানের মন আবার ডগমগ করতে লাগল, কিন্তু এবার তার ভেতরে অন্য এক আওয়াজ উঠল। সে ভাবল যে কারো ব্যাপারে সিদ্ধান্ত শোনার আগে নিজে দেখা জরুরি। সেই রাতে সে ছাদে বসে রইল। আকাশে মেঘ, ঠান্ডা বাতাস আর মনের ভেতর এক ঝড়। হঠাৎ তার মনে পড়ল, ফাতিমা যখনই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ শুনত তখনই বলতো, আগে নিজে দেখো, তারপর বিচার করো। এটা মনে পড়তেই সালমান দাঁড়িয়ে গেল। সে ঠিক করে নিল যে সকাল হতেই সে সরাসরি তার ছেলেদের সাথে দেখা করবে, যাই হয়ে যাক। সকালে ফজরের আজান হল। মসজিদের দিক থেকে সুরেলা আওয়াজ ভেসে এলো। সালমান অজু করল, নামাজ পড়ল এবং কাউকে কিছু না জানিয়ে জনপদের প্রান্তে বেরিয়ে পড়ল। অন্যদিকে ইয়াসির আর মারিয়ানো খুব সকালে উঠে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ সালমান সামনে চলে এলো। তিনজনই চুপ, সময় যেন থমকে গেল। কিন্তু সালমানের মাথায় শগুফতার কথাগুলো বাজছিল। সে কঠোর সুরে বলল, তোমরা কারা? এখানে কি করছো? তার গলায় কঠোরতা ছিল, কিন্তু মনে ভয় আর ভালোবাসা দুটোই ছিল। ইয়াসির মাথা নিচু করে ফেলল, বলল, আমরা মজুরি করি, কারো হক মারি না, নিজের পায়ে দাঁড়িয়ে বেঁচে আছি। এটা শুনে সালমানের চোখ ভিজে এলো, কিন্তু সে নিজের আবেগ লুকিয়ে ফেলল। সে ভাবল, এখনও সত্য পুরোপুরি পরিষ্কার নয়। সে ফিরে এলো, কিন্তু যাওয়ার পথে সে দেখল যে দুই ভাই এক অন্ধ বৃদ্ধাকে সাহায্য করে রাস্তা পার করে দিচ্ছে এবং তারপর নিজেদের রুটি থেকে তাকে ভাগ দিচ্ছে। এই দৃশ্য তার হৃদয়ে গভীর ছাপ ফেলল। তার বিশ্বাস হয়ে গেল যে এই দুজন হৃদয়ের দিক থেকে পরিষ্কার। এখন অন্যদিকে বাড়িতে শগুফতার কাছে সেই প্রতিবেশী আবার এলো। সে বলল, আমি শুনলাম তোমার স্বামী ওই ছেলেদের কাছে গিয়েছিল, সামলাও নিজেকে, নয়তো কাল তোমাকে কেউ জিজ্ঞাসাও করবে না। এটা শুনে শগুফতার ভেতরের ভয় আরও বড় হয়ে গেল। এখন সে সব জায়গায় সালমানের পিছু নিতে লাগল। তার প্রশ্ন বেড়ে গেল, তার কথা অত্যন্ত তিক্ত হয়ে উঠল। একদিন সে সাফ বলে দিল, হয় তুমি ওই ছেলেদের থেকে দূরে থাকো অথবা বুঝে নাও আমি এই বাড়িতে থাকব না। এটা শুনে সালমান ভেঙে পড়ল। একদিকে ঘর, একদিকে রক্তের সম্পর্ক। ভেতর থেকে আওয়াজ এলো যে আজ যদি ভয় পেয়ে যায় তবে সত্য কোনোদিন সামনে আসবে না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে কাল সে ছেলেদের সাথে বসে সবকিছু জানবে, সে কাজ যতই কঠিন হোক না কেন।
পরদিন সকালে যখন সে ঝুপড়িতে পৌঁছল দেখল দরজা খোলা। ভেতরে মেঝেতে খসখসে চাদর, কোনায় ভালা বাসন আর দরজার কাছে দেয়ালে ফাতিমার পুরনো ওড়না ঝুলছে। সালমানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল তার ছেলেরা এখানে তাদের মায়ের স্মৃতির সাথেই বেঁচে আছে। তখনই হঠাৎ পেছন থেকে কেউ পাথর ছুঁড়ল। এক দুষ্টু ছেলে বলল, এই দুই ভাই অলক্ষণে, ওদের জন্য গ্রামে বিপদ আসতেই থাকে। সালমানের রক্ত টকবক করে উঠল। সে ওই ছেলেটিকে কাছে ডেকে পরম মমতায় জিজ্ঞেস করল, কে বলেছে? ছেলেটি ঘাবড়ে গেল, বলল, মহল্লার মহিলারা বলে, লোকে বলে। এটা শুনে সালমান বুঝে গেল যে সব কাহিনী মিথ্যে করে বানানো হয়েছে। এখন তার মনে বিশ্বাস মজবুত হয়েছে। সে ছেলেদের ডাক দিল। দুই ভাই বাইরে এলো। তিনজন একে অপরের সামনে দাঁড়িয়ে। বাতাস থেমে গেল, সূর্য মেঘের আড়ালে, আর মনে এক অদ্ভুত নিস্তব্ধতা। সালমানের গলা বুঝে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। বলল, কাল বিকেলে দেখা হবে, আমি সব শুনতে চাই, এবং চলে গেল। ওদিকে বাড়ি ফিরে শগুফতা এই কথা জানতে পারল। এখন তার মনের ভয় বাস্তবে পরিণত হতে দেখল। সে রাতভর কাঁদতে থাকল, কিন্তু সেই কান্না ছিল হিংসায় ভরা। সে ভাবল, যদি সত্য সামনে আসে তবে সালমানের মন পুরোপুরি ছেলেদের দিকে চলে যাবে, আর আমি একা হয়ে যাব। এই ভয়েই তার মধ্যে এক ভয়ঙ্কর চিন্তা জাগিয়ে তুলল। সে ঠিক করল যে সে যে কোনোভাবে এই দুই ভাইকে এই জনপদ থেকে দূরে পাঠিয়ে দেবে, যাতে সালমান তাদের সাথে দেখা করার সুযোগই না পায়। সেই রাতে শগুফতা ছাদে দাঁড়িয়ে রইল। ঠান্ডা বাতাস বইছে, মাথায় অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছিল, যদি সময় থাকতে কিছু না করা যায় তবে তার পুরো দুনিয়া হাত থেকে ফসকে যাবে। সে পরের দিনই জনপদের এক চতুর লোক নাসিরকে ডেকে আনল। সেই লোকটার পরিচয় ছিল যে সে গরিবের বাধ্যবাধকতা নিয়ে খেলত এবং তাদের কষ্টকে ব্যবসায় পরিণত করত। শগুফতা তাকে বলল যে দুটো ছেলে আছে মজুর, তাদের শহরে কাজের লোভ দেখাও এবং এখান থেকে নিয়ে চলে যাও। নাসির চোখে কুটিলতা নিয়ে রাজি হয়ে গেল এবং সেদিন সন্ধ্যায় সে জনপদের প্রান্তে ঝুপড়ির দিকে বেরিয়ে পড়ল। ওদিকে ইয়াসির আর মারিয়ান কাঠ বেঁধে ফিরছিল। ক্লান্তিতে পা কাঁপছিল, কিন্তু মনে আশা ছিল যে কাল আব্বার সাথে মন খুলে কথা হবে। তখনই পথে নাসির সামনে এলো। সে গলার স্বর নরম করে তাদের দুজনকে বলল যে শহরে মজুরি পাওয়া যাচ্ছে, প্রতিদিনের পারিশ্রমিকও ভালো, থাকার ঠিকানা আলাদা এবং খাবারও দেয়া হবে। সে কথাগুলোকে এমন রং দিল যে দুই ভাইয়ের মনে আশা জেগে উঠল। তারা ভাবল, যদি বেশি টাকা পাওয়া যায় তবে আব্বার সাথে মিলে ঘর ঠিক করাব, নিজেদের জন্য একটা উন্নত জীবন গড়ব। রাতে দুজনে প্রদীপ নিভিয়ে দিল এবং শোয়ার আগে চুপচাপ দোয়া করল যে যদি এই রাস্তা ভালো হয় তবে যেন সহজ হয়ে যায়। ওদিকে সালমানের রাত আবার অস্থিরতায় কাটল। তার মনে হচ্ছিল কোনো এক অন্ধকার ষড়যন্ত্রের গন্ধ বাতাসে ভাসছে, কিন্তু সে জানত না যে আঘাত কোথা থেকে আসতে চলেছে। সকালে ফজরের সময় নাসির চলে এলো, হাতে পুরনো থলে, চোখে ছলনা। সে বলল, চলো শহরে যাই, ওখানে মহাজন অপেক্ষা করছে। দুই ভাই তাদের ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে তাদের মায়ের ওড়নার দিকে তাকাচ্ছিল, যেন আত্মা থেকে বিদায় নিচ্ছে। তারপর তারা পথ ধরল। ওদিকে সালমানও ছেলেদের সাথে কথা বলার উদ্দেশ্যে সেই দিকে রওনা দিল। সে ঝুপড়ি পর্যন্ত পৌঁছল, কিন্তু দরজা খোলা, ভেতরে নিস্তব্ধতা। দেয়ালে ঝুলানো ওড়নাটা নড়ছে, যেন কেউ বিদায় জানিয়ে চলে গেছে। তার মনে ব্যথার রেখা ফুটে উঠল। সে চারিদিকে দেখল, কিন্তু কেউ নেই। তারপর সে পথে মানুষের কাছে জানতে পারল যে দুটো ছেলে আজ সকালে এক অচেনা লোকের সাথে শহরের দিকে গেছে। তার পা টলতে লাগল, মনে ভয় ঢুকে গেল। সে অনুভব করতে লাগল যে এটা কোনো সংযোগ নয়, বরং কোনো খেলা, এবং এই খেলায় কারও উদ্দেশ্য সৎ নয়। ওদিকে নাসির দুই ভাইকে নিয়ে নির্জন পথে বের হল। ঘন ক্ষেত, শুকনো গাছ, দূরে কোথাও কাকের ডাক। হঠাৎ সে রাস্তা বদলে জঙ্গলের দিকে মোড় নিল। ইয়াসির মনে এক হালকা আতঙ্ক অনুভব করল, তবুও চুপ রইল। সন্ধ্যা নাগাদ তারা এক পুরনো সরাইখানায় পৌঁছল। সরাইখানার মালিক নাসিরের সঙ্গী ছিল। দুই ভাই ক্লান্ত ছিল, তাদের বিস্বাদ রুটি দেওয়া হলো এবং মেঝেতে শুতে বলা হলো। রাত গভীর হল, দরজা বন্ধ হল এবং বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হলো। তখনই তারা বুঝতে পারল যে তারা কোনো জালে ফেসে গেছে। মারিয়ানের বুক কেঁপে উঠল। ইয়াসির তার হাত ধরে বলল, সবর করো, ওপরওয়ালার ওপর ভরসা রাখো। কিন্তু ভেতর থেকে সে নিজেও ভেঙে পড়ছিল। সরাইখানার বাইরে নাসির অন্য এক দালালের সাথে কথা বলছিল। সে এই দুজনকে দূরের কোনো এলাকায় বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল, যাতে কেউ তাদের চিনতে না পারে। এটা শুনে রাত নিজেই যেন শিউরে উঠল।
এদিকে সালমান পাগলের মতো জনপদের মুরব্বীদের কাছে দৌড়াল। সে প্রত্যেকের কাছে ওই ছেলেদের কথা জিজ্ঞেস করল। কেউ বলল হয়তো শহর, কেউ বলল নদীর দিকে, কেউ বলল কোনো সওদাগরের সাথে। সালমানের দম বন্ধ হয়ে আসছিল। অবশেষে সে ইমাম সাহেবের কাছে পৌঁছল। ইমাম তার চোখে কষ্ট দেখলেন এবং বললেন, নিয়ত পরিষ্কার রাখো। ওপরওয়ালা ওই সব মানুষের রশি লম্বা করে দেন যারা জুলুম করে, কিন্তু পাকড়াও খুব শক্ত হয়। যাও, সন্ধান করো, কিন্তু আশা ছেড়ো না। সালমান কেঁদে ফেলল। তারপর নিজেকে সামলে নিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ল। তার কাছে কোনো ম্যাপ ছিল না, কোনো নিশ্চিত হদিস ছিল না, শুধু মনের ভেতর এক আওয়াজ, ছেলেদের বাঁচাতে হবে, যদি প্রাণ চলে যায় তবুও। ওদিকে সরাইখানায় মধ্যরাতে তালা খুলল। নাসির ভেতরে এলো হাতে দড়ি নিয়ে। সে দুজনকে বাঁধার চেষ্টা করল। তখনই সরাইখানার পাশ দিয়ে যাওয়া এক কাফেলার শোরগোল শোনা গেল। উটের ঘণ্টা, মানুষের আওয়াজ। নাসির চট করে বাইরে দেখতে গেল। সেই মুহূর্তে ইয়াসির দেয়ালের পাশে রাখা একটা পুরনো লোহার পেরেক দেখতে পেল। সে অনেক কষ্টে সেটা শিকলে ঢোকাল। হাত ছিলে গেল, রক্ত বের হল, কিন্তু শিকল আলগা হয়ে গেল। মারিয়ান দোয়া পড়ল এবং সুযোগ পেতেই দুজনে নিজেদের মুক্ত করে নিল। দরজার নিচের কাঠটা আলগা ছিল, তারা সেটা সরিয়ে বাইরে ধাক্কা দিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। পেছন থেকে নাসিরের চিৎকার শোনা গেল। সে পিছু নিতে লাগল। জঙ্গলের পথে দৌড় শুরু হল। কালো গাছ, কাঁটা, কাদা, কিন্তু দুজনে দৌড়াতে থাকল, কারণ এখন শুধু জীবন নয়, ইজ্জতও বাঁচাতে হবে এবং নিজেদের সত্যও প্রমাণ করতে হবে। সালমান শহরের দিকে যাচ্ছিল। তখনই পথের মোড়ে সে দুটো ছায়াকে দৌড়তে দেখল। সে মনোযোগ দিয়ে দেখল। বুক ধরফর করে উঠল। ওরাই ছিল। পেছন থেকে নাসির চিৎকার করতে করতে আসছিল। সালমান তৎক্ষণাৎ সামনে এগিয়ে গেল। সে নাসিরকে থামাল এবং নিঃশব্দে তার হাত ধরল। তার চোখে এমন আগুন ছিল যা বছরের পর বছর ভালোবাসা আর কষ্ট দিয়ে তৈরি। নাসির ভয় পেয়ে গেল। এদিকে কাফেলার লোকও থেমে গেল। কিছু লোক জমা হল, সব কথা প্রকাশ হতে লাগল। নাসিরের মিথ্যে সেখানেই ধরা পড়ে গেল। কাফেলার প্রধান নাসিরকে ধরিয়ে দিল এবং তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেল। রাতের শেষ প্রহরে সবাই এক পুরনো মসজিদে পৌঁছল। সেখানে আশ্রয় মিলল, কিছু রুটি মিলল এবং শান্তির বাতাস। তিনজন চুপচাপ বসে রইল। শুধু মনের আওয়াজ ছিল, শুধু চোখের জল ছিল এবং শুধু নীরব দোয়া ছিল। ওদিকে শগফতা খবর পেল যে নাসির ধরা পড়েছে এবং ছেলেরা বেঁচে গেছে। তার কলিজা বসে গেল। এখন তার মনে হল যে সত্য খুব শীঘ্রই সামনে চলে আসবে। সে নিজেকে কামরায় বন্ধ করে নিল এবং ভয় আর হিংসার মাঝখানে ঘেরা হয়ে পড়ল। সে অনুভব করতে লাগল যে খেলা সে শুরু করেছিল সেটা এখন তারই দিকে ঘুরে আসছে। রাত গভীর ছিল। কামরায় অন্ধকার। শগুফতা বিছানায় বসে রইল, বুকে ঘাবড়ানি, চোখে ভয়। তার মনে হতে লাগল যেন চারপাশ থেকে দেয়ালগুলো তার উপর ঝুঁকে আসছে। সে ওপরওয়ালার কাছে ক্ষীণস্বরে বলল যে যদি এই সব ভুল হয়ে থাকে তবে আমার সব ইজ্জত ধুলোয় মিশে যাবে। তবুও তার মনে হিংসার বিষ তখনও পর্যন্ত জীবিত ছিল। ওদিকে মসজিদের ছায়ায় সালমান তার ছেলেদের সাথে বসে রইল। তিনজনের মধ্যে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও একটা তুফান বয়ে চলছিল। ইয়াসির নিজের হাতের জ্বালা অনুভব করল। তবুও সে ভাবতে থাকল যে আব্বাকে সবকিছু বলে দিই। মারিয়ান চুপচাপ নিজের মায়ের ওড়না ছুঁয়ে দোয়া করতে থাকল। ভোরের আর্দ্র বাতাস বইল। মসজিদের দরজা খুলল। বৃদ্ধ ইমাম ভেতরে এলেন। তিনি সালমানকে দেখলেন এবং নরম মেজাজে শুধু মাথা নাড়লেন। সালমান বুঝে গেল যে এখন ভয়ে ছেড়ে সত্যের মুখোমুখি হতে হবে। মসজিদের আঙিনায় সে দুই ভাইয়ের সামনে বসল। তার চুল ভিজা ছিল, হৃদয়ে ভারাক্রান্ত। সে ধকধকানি হৃদয়ে শুধু এতটুকু বলল যে তোমাদের মনের কথা বলো। ইয়াসির সব কথা বর্ণনা করতে শুরু করল। কিভাবে দাদির ইন্তেকাল হলো, কিভাবে মহল্লার মানুষ খোটা দিল, কিভাবে তারা মজুরি করে নিজেদের ঝুপড়ি সামলাল এবং কিভাবে নাসির জাল বিছিয়ে তাদের নিয়ে গেল। মারিয়ানের গলা বারবার ভেঙে যাচ্ছিল, কিন্তু প্রতিটা বাক্যে সত্যের ওজন ছিল। সালমানের মন গলতে শুরু করল। সে অনুভব করল যে সে নিজের বাচ্চাদের ওপর সন্দেহ করে অনেক বড় গুনাহ করে ফেলেছে। সে মাথা নিচু করে নিল এবং মনে মনে তওবা করল। কিন্তু তখনও আরেকটি ছায়া বাকি ছিল, শগুফতা, আর সেই ছায়াতেই আসল তুফান লুকিয়েছিল। এদিকে শগুফতাকে প্রতিবেশী খবর দিল যে সালমান আর দুই ছেলে মসজিদে একসাথে বসে আছে।
তার রগে রগে ঘাবড়ানি দৌড়াতে লাগল। তার মনে হল এখন সব সামনে চলে আসবে। সে তাড়াতাড়ি দরজা দিয়ে বের হল এবং মসজিদের দিকে রওনা হল। পথে মানুষের নজর তাকে বিঁধতে লাগল এবং প্রতিটা নজর তার কাছে এমন মনে হচ্ছিল যেন তার গোপন রহস্যের পর্দা তুলে দিচ্ছে। মসজিদের দরজায় পৌঁছে সে দেখল যে সালমান ছেলেদের সাথে বসে আছে। পরিবেশের শান্তি, কিন্তু ভেতরে যুদ্ধ। সে কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখল। তার মনে হল যেন এই মুহূর্তে তার গুনাহগুলো ফাঁস হয়ে যাচ্ছে। তার ভেতরে দুই ধরনের আওয়াজ টকরাতে লাগল। একটি বলছিল, সত্যি বলে বেঁচে যাও। অন্যটি বলছিল, সব তো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। যদি সত্যি বলো তবে সব উজাড় হয়ে যাবে। সেই দোটানায় সে মিথ্যেকেই আঁকড়ে ধরল। সে সামনে এগিয়ে গেল এবং সালমানের সামনে বসল। মুখে কৃত্রিম ভাব, গলার স্বর দুর্বল। সে বলল যে মহল্লার মানুষই বলেছিল যে এই ছেলেরা বিগড়ে গেছে। আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু সালমানের চোখে এখন সত্যের চমক ছিল। সে অনুভব করল যে এই সব কিছু কোনো গভীর ভয় থেকে জন্মেছে। কিন্তু তারপরেও কষ্ট তো কষ্টই থাকে। সে নিজের মনে ফয়সালা করল যে এখন আর কারো কথায় সে সম্পর্কগুলোকে পিষ্ট হতে দেবে না। ঠিক সেই সময় মসজিদের বাইরে হাঙ্গামা শুরু হল। মানুষ বলছিল যে নাসিরকে কাজীর সামনে পেশ করা হচ্ছে এবং তার আসল রহস্য ফাঁস হতে চলেছে। সালমান ছেলেদের বলল, চলো ওখানেই যাই। শগুফতাও সাথে চলল। কাজীর সামনে নাসির দাঁড়িয়েছিল। মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে জানত যে মিথ্যে এখন আর লুকানো যাবে না। কাজী তাকে জিজ্ঞেস করলেন না, বরং ইশারা করলেন যাতে সে সত্য বয়ান করে। নাসির ভয় পেতে পেতে জানালো যে তাকে এক মহিলা টাকা দিয়ে দুই ছেলেকে শহর থেকে দূরে পাঠিয়ে দেওয়ার কাজ সঁপেছিল। মসজিদের আঙিমায় যেন নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর শগুফতার দিকে উঠল। তার মুখ হলুদ হয়ে গেল, হাত কাঁপতে লাগল এবং সে সেখানেই বসে পড়ল। তার গলা দিয়ে কোনো স্বর বের হল না। সালমানের আত্মা কেঁপে উঠল। তার মনে হল যেন কেউ তার বুকে পাথর ঢুকিয়ে দিয়েছে। ইয়াসির আর মারিয়ান চুপ, ইমামের চোখ বন্ধ এবং কাজীর নজর শক্ত। সেই মুহূর্তে শগুফতা বুঝতে পারল যে যখন মানুষ নিজের ভয়ের কাছে মাথা নত করে দেয়, তখন সে নিজে নিজের সম্পর্কগুলোকে পুড়িয়ে ফেলে। সে ধীরে ধীরে মাথা নিচু করে নিল এবং চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে বলল যে আমি আমার জায়গায় ভুল ভেবেছিলাম। আমি এই খেলা হিংসা আর ভয়ের সাথে শুরু করেছিলাম এবং এখন এটাই আমার সামনে জিঞ্জির হয়ে দাঁড়িয়ে আছে। এটা শুনে সালমানের ভেতরে রাগ আর কষ্ট দুটোই জেগে উঠল। কিন্তু সাথে সাথে ফাতেমার স্মৃতি তাকে কোমলতাও শেখাল। সে কাজীকে বলল যে সাজা যাই হোক, কিন্তু এখন আমার উদ্দেশ্য নিজের ছেলেদের সামলানো এবং নিজের ঘরকে আবার জীবিত করা। রাত নেমে এসেছিল। মসজিদের বাইরে ঠান্ডা বাতাস বইছিল। দূরে কোথাও কুকুরের হালকা ডাক, আর ভেতরে সালমান তার দুই ছেলের সাথে বসেছিল। তার হৃদয়ে আগুন আর পানি দুটোই একসাথে ছিল। রাগও ছিল, আবার রহমও ছিল। আর সবকিছুর ওপরে এক ভয় যে যদি আজ আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তবে ঘর চিরকালের জন্য ভেঙে যাবে। সে চোখ বন্ধ করল। ফাতেমার স্মৃতি এলো। তার দোয়াগুলো মনে পড়ল। তারপর সে চুপচাপ বলল যে এখন আমাকে তাড়াহুড়ো করলে চলবে না, আমাকে সত্যকে পথ দিতে হবে। সকাল হল, ফজরের আজান ধ্বনিত হল। তিনজন নামাজ পড়ল এবং তারপর মসজিদের আঙিনায় বসে রইল। ইয়াসির বলল যে আব্বা আমাদের সাথে নিয়ে থাকুন, আমরা মেহনত করব, নিজেদের ঝুঁকড়ি ছেড়ে দেব, শুধু আপনি আমাদের পর ভাববেন না। এটা শুনে সালমানের মন গলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বলল যে এখন সবর করো, আমাকে আগে বাড়ি ফিরতে হবে, সেখানে পরিস্থিতি সামলাতে হবে, নয়তো ফ্যাসাদ বেড়ে যাবে। এটা শুনে দুই ভাই চুপ হয়ে গেল, কিন্তু তাদের চোখে এক নতুন আশা জ্বলে উঠল। ওদিকে শাগুফতা ঘরে একা বসেছিল। তার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে দেয়ালগুলো তাকে গিলে খাচ্ছে। মহল্লার মহিলারা কানাকানি করছিল এবং প্রতিটা আওয়াজ তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। সে ভাবতে থাকল যে যদি সালমান তাকে ঘর থেকে বের করে দেয়, তবে সে কোথায় যাবে, কার দুয়ারে মাথা রাখবে। সেই ভয় তাকে ভেতর থেকে দুর্বল করে দিল। কিন্তু হৃদয়ের এক কোণ তখনও হিংসায় ডুবেছিল। তার নাফস তাকে আবার প্ররোচিত করতে লাগল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। প্রতিবেশী এলো। সে কথায় কথায় আবার বিষ ঢেলে দিল। বলল যে তোমার স্বামী এখন পুরোপুরি ওই ছেলেদের পক্ষে। যদি তুমি কিছু না করো, তবে তুমি এই ঘরে নির্জীব বস্তু হয়ে রয়ে যাবে। এটা শুনে শাগুফতার মনে আবার তুফান উঠল।
কিন্তু এবার সে আগের মতো ছিল না। ভয়ের সাথে সাথে তার নিজের গুনাহের উপলব্ধিও তাকে বিচ্ছিল। সে মাথা চেপে ধরল এবং কেঁদে ফেলল। সে পরিষ্কার অনুভব করল যে এই রাস্তা আবার তাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। এদিকে সালমান ছেলেদের নিয়ে জনপদের প্রান্তে পৌঁছাল। সে তাদের কিছুদিনের জন্য এক নেক বুজুর্গের কাছে রাখার ব্যবস্থা করল, যাতে তারা সুরক্ষিত থাকে। সে বলল যে যখন পরিস্থিতি শুধরাবে তখন আমি নিজে তোমাদের নিজের সাথে নিয়ে যাব। ইয়াসির আর মারিয়ান মাথা নিচু করে নিল। তাদের চোখে ভরসা ছিল। তারা জানত যে এইবার তাদের আব্বা ডগমগাবেন না। সালমান সেখান থেকে বাড়ির দিকে চলল। সারা পথ খামোশি, তার চালচলন ভারী কিন্তু নিয়ত মজবুত। যখন সে বাড়ি পৌঁছাল তখন দরজা অর্ধেক খোলা, ভেতরে সন্নাটা। শাগুফতা বিছানায় বসেছিল, মুখ থমথমে, চোখ ফোলা। সালমান তাকে দেখল, মনে রাগ উঠল। কিন্তু সেই মুহূর্তে তার মনে হল যে যদি সে চিৎকার করে কথা বলে তবে বিষয়টা আবার বিগড়ে যাবে। সে নরম সুরে বলল যে বসো, আজ আমি ফয়সালা করব না, আজ আমি শুধু শুনব। শাগুফতার হাত কাঁপতে লাগল। সে অনুভব করল যে ফয়সালা এখন তার নিজের হৃদয়ের বিরুদ্ধে হবে নাকি তার সাথে। সে সাহস করল এবং ধীরে ধীরে সব বয়ান করতে শুরু করল। কিভাবে প্রতিবেশীর কথায় এসে সে সন্দেহকে সত্যি মনে করেছিল, কিভাবে তার ভয় লাগল যে যদি বাচ্চারা ফিরে আসে তবে তার ঘর ছিনিয়ে নেওয়া হবে, কিভাবে সে নাসিরকে ডেকেছিল এবং কিভাবে এখন সে নিজের কাজের জন্য লজ্জা পাচ্ছে। সলমান চুপচাপ শুনতে থাকল, একটি শব্দও মাঝখানে বলল না। যখন কথা শেষ হল তখন সে মাথা নিচু করে নিল, বলল যে ভুল অনেক বড় হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু আমি এই ঘরকে ঘৃণার উপর ছাড়ব না। যদি আজ তোমাকে সাজা দিয়ে বের করে দিই তাহলে ছেলেরাও ভেতর থেকে ভেঙে যাবে এবং আমার ভেতর থেকেও ইনসানিয়াত মরে যাবে। আমি তোমাকে মাফ করছি না, কিন্তু সুযোগ দিচ্ছি যাতে নিজেকে বদলাতে পারো, নিজের নিয়ত পরিষ্কার করো। আর আমার শর্ত এই যে এরপর থেকে কারো কান কথায় ভরসা করবে না, যা বলার সরাসরি আমাকে বলবে। শগুফতার গাল বেয়ে জল ঝরতে লাগল। তার মনে হলো যেন কেউ তার গলার দড়ি ঢিলা করে দিয়েছে। কিন্তু সাথে সাথে সে এটাও বুঝে গেল যে এখন তাকে তার প্রতিটা কাজের হিসাব দিতে হবে। সেই রাতে ঘরে খামোশি ছেয়ে রইল। সালমান ছাদে বসে আকাশ দেখতে থাকল। তার মনে হলো যে জীবনের আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। তাকে ছেলেদের ফিরিয়ে আনতে হবে, ঘরে আমান আনতে হবে এবং শগুফতার হৃদয়ের হিংসার বিষ বের করতে হবে। অন্যদিকে ছেলেরা দূরে কোনো ছোট কামরায় বসেছিল, তাদের হাত জোর করা, চোখ বন্ধ এবং হৃদয়ে একটাই দোয়া যে ওপরওয়ালা তাদের ঘরকে আবার জুড়ে দিন। শহরে নাসির জেলের শলাকার পেছনে বসেছিল এবং তার প্রতি মুহূর্তে এটা উপলব্ধি হচ্ছিল যে জুলুমের পরিণাম কতটা তেতো হয়। জনপদে মানুষ কানাঘুষো করছিল, কেউ সত্যের সাথে ছিল, কেউ বদজোয়ানি করছিল। পরিবেশে সেই সূক্ষ্ম উত্তেজনা, সেই দমানো ভয়, আর তারই মাঝে এক ধীর আলো যা সালমান নিজের সাবার আর একিন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। সকাল হতেই সালমান ঠিক করল যে এখন পরবর্তী পদক্ষেপ ধীরে আর বুদ্ধিমত্তার সাথে রাখতে হবে। প্রথমে সে মানুষের মুখ বন্ধ করবে, তারপর ছেলেদের ঘরের ভেতরে আনবে এবং তারপর সবাইকে দেখাবে যে ঘর মহব্বত দিয়ে চলে, সন্দেহ দিয়ে নয়। সে কদম বাড়াল। সকালের আলো জনপদের গলিতে নামছিল, কিন্তু সালমানের হৃদয়ে তখনও অন্ধকার আর আলো দুটোই পাশাপাশি ছিল। সে ঠিক করল যে এখন সে প্রতিটা পদক্ষেপ বুদ্ধিমত্তার সাথে রাখবে। প্রথমে মানুষের কৌতূহল থামাতে হবে, তারপর ছেলেদের ফিরিয়ে আনতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শগুফতার হৃদয় থেকে হিংসা আর ভয়ের বোঝা নামানো। সে মসজিদের দিকে রওনা হল। সেখানে বৃদ্ধ ইমাম বসেছিলেন। সালমান তার সামনে মাথা নিচু করে দিল, বলল যে আমার ঘরে যুদ্ধ শুরু হয়েছে। একদিকে রক্তের সম্পর্ক, অন্যদিকে সম্পর্কের হেফাজত। আমি ভাঙতে চাই না। ইমাম নরম গলায় বললেন যে যে ঘর মহব্বত দিয়ে দাঁড়িয়ে থাকে তাকে শুধু সাবর আর সত্য সামলায়। তুমি শোরগোল করো না, নিজের চরিত্র দিয়ে জবাব দাও, ওপরওয়ালা নিজেই দরজা খুলে দেবেন। এটা শুনে সালমানের ভেতরে এক নতুন সাহস জন্ম নিল। সে মসজিদ থেকে বের হল এবং সরাসরি বাজারের দিকে চলল, যেখানে মানুষ বসে আড্ডা দিত, কানাঘুষো, খোটা আর ফালতু অপবাদ। সে গিয়ে ওখানেই দাঁড়িয়ে গেল। মানুষ তাকে দেখল, তারপর ফিসফিসানি শুরু হলো। সালমান ধীরে অথচ পরিষ্কার স্বরে বলল যে আমি আমার ছেলেদের ওপর কোনো অপবাদ প্রমাণিত হতে দেখিনি, না আমি তাদের কারো হক ছিনিয়ে নিতে দেখেছি। যদি কারো কাছে আমার ছেলেদের বিরুদ্ধে কোনো সত্য কথা থাকে তবে আমার সামনে বলো, নয়তো এরপর থেকে কারো ইজ্জতের বিরুদ্ধে মুখ খুলো না। মানুষের ভিড় এক পলক খামোশ হয়ে গেল। কিছু মুখ নিচু হয়ে গেল, কিছু মানুষ সরে গেল। এটা প্রথম জয় ছিল, ছোট কিন্তু জরুরি। এখন সালমান বাড়ি ফিরল।
দেউড়িতে দাঁড়িয়ে রইল। সে দেখল শগুফতা উনুনের পাশে বসে আছে। মুখে লজ্জার ক্লান্তি, চোখে ভয়, কিন্তু কোথাও গভীর অনুশোচনার হালকা কিরণও ছিল। সালমান কঠোরতা দেখাল না। সে শুধু বলল যে আজ রাতে আমরা বিনা লড়াইয়ে থাকব এবং কাল থেকে নতুনভাবে শুরু করব। শগুফতা মাথা নিচু করে নিল। তার হৃদয় কেঁপে উঠল। তার মনে হল যেন কেউ তাকে আরও একটি সুযোগ দিল, কিন্তু সাথে সাথে এটাও বুঝল যে এখন প্রতিটা ভুলের বোঝা নিজেকেই তুলতে হবে। রাত ঢলতে ঢলতে সালমান ছাদে শুয়ে পড়ল। আকাশে মেঘ, স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতে থাকল। ফাতেমার হাসি, 2 ছেলের ছোটবেলার দিন, আর শগুফতার ভয়। তার মনে হল এই ঘর একটা জখমি শরীরের মতো, সব জায়গায় ব্যথা আছে, কিন্তু যদি মলম ঠিকভাবে লাগানো যায় তবে হয়তো সব জুড়ে যেতে পারে। সে দোয়া করল এবং সেই দোয়ার সাথেই চোখ লেগে গেল। সকালে ফজরের আজানের সাথে এক নতুন দিন হল। সালমান সবার আগে বুজুর্গের কাছে গিয়ে 2 ছেলেকে দেখল। ইয়াসিরের হাতের জখম এখনও তাজা ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। মারিয়ানের ঠোঁটে হালকা হাসি। তারা তাদের আব্বাকে দেখল তো খামোশিতেই এক প্রশান্তি নেমে এলো। সালমান বলল যে আজ তোমরা দুজনে আমার সাথে যাবে না। এখন সময় হয়নি, আমি আগে ঘরের ভেতরের পরিবেশ সামলাব, নয়তো তোমরা দুজনে আবার জুলুমের আগুনে ঝলসে যাবে। ইয়াসির মাথা নিচু করল। মারিয়ান দোয়া করল। দুজনের মনে ভরসা বেড়ে গেল। তারা বুঝে গেল যে এখন তাদের বাপ আগের মতো নেই, এখন সে শিক্ষা পেয়েছে। ওদিকে জনপদে এক নতুন শোরগোল উঠল। কিছু মানুষ বলছিল যে নাসিরকে কাজী শক্ত সাজা দিয়েছেন, জঙ্গলের রাস্তায় নিয়ে গিয়ে তাকে মজুরিতে লাগানো হয়েছে, যাতে সে বুঝতে পারে যে অন্যের বাধ্যবাধকতা নিয়ে খেলা কত বড় গুনাহ। এই খবর শুনে মানুষের মনে ভয় বসে গেল। এখন কেউ সহজে কোনো গরিবের ওপর হাত তোলার সাহস করছিল না। এটাও সালমানের জন্য এক স্বস্তি হয়ে গেল, কারণ এখন তার ছেলেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এত সহজ থাকবে না। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। ঘরের ভেতরে তখনও তুফান বাকি ছিল। শগুফতা নিজের কামরায় বসে রইল, তার হাত কাঁপতে থাকল। কখনো সে নিজে নিজে বলত যে এখন আমার সত্যিই বদলে যাওয়া উচিত, কখনো ভয় তাকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিত। তার মনে হতো যদি ছেলেরা এসে যায় তবে ঘরে তার জায়গা কমে যাবে, আবার বাইরের দুনিয়া তাকে নিয়ে মজা ওড়াবে। কিন্তু এখন সে আগের মতো ছিল না। তার হৃদয়ে তওবার ছায়া ছিল, এবং এই ছায়াই তাকে পেছনে আটকে রাখছিল। সন্ধ্যায় সালমান বাড়ি ফিরল। সে উনুনে পানি রাখল, রুটি বানালো এবং শগুফতার সামনে রেখে দিল। সে বলল যে আমাদের দুজনকেই এই ঘরকে আবার দাঁড় করাতে হবে। এতে না তোমার অহংকার চলবে, না আমার রাগ, শুধু সত্য, মেহনত আর একে অপরের ইজ্জত। শগুফতার চোখ থেকে জল ঝরতে লাগল। সে প্রথমবার অনুভব করল যে কারো নরম কথা কোনো বড় সাজার চেয়ে বেশি ভারী হয়। পরের দিন সালমান আরও একটি বড় পদক্ষেপ নিল। সে জনপদের সেই জমিদারের কাছে গেল যে প্রায়ই মজুরদের শোষণ করত। সে তাকে বলল যে আমার ছেলেদের যদি কাজ দিতে হয় তবে ইজ্জতের সাথে তাদের মেহনতের পুরো হক দিতে হবে, নয়তো আমরা আমাদের পথ আলাদা করে নেব। জমিদার ভাবল যে এই গরিব মানুষটা আগে খুব দুর্বল ছিল, এখন এত সাহস কোথা থেকে এলো। কিন্তু জনপদের মানুষও এখন চুপ ছিল না। তারা সালমানের সাথে দিল এবং জমিদারকে পিছু হটতে হল। এই কথা পুরো জনপদে ছড়িয়ে গেল, এবং প্রথমবার সালমান অনুভব করল যে যখন মানুষ সত্যের সাথে দাঁড়ায় তখন মানুষ নিজে থেকেই তার সাথে এসে দাঁড়িয়ে যায়। এখন পালা ছিল ছেলেদের ধীরে ধীরে ঘরে আনার। সলমান ইমামের পরামর্শে এই সিদ্ধান্ত নিল যে সবার আগে সে তাদের প্রায়ই ঘরের আশেপাশে ডাকবে, যাতে মহল্লার লোক দেখে যে এই দুজন কোনো বিপদ নয়, বরং মেহনতি এবং শারিফ। একদিন সন্ধ্যায় সেই ইয়াসির আর মারিয়ানকে ঘরের বাইরে নিয়ে এলো। তারা আঙিনা পরিষ্কার করল, ভাঙা দেওয়ালের কাছে মাটি জমালো এবং পুরনো উনুনের পাশে কাঠ সুন্দর করে সাজিয়ে রাখল। মহল্লার বাচ্চারা তাদের দেখতে লাগল, কিছু মজা তামাকানি করতে লাগল, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারল না, কারণ এখন কাহিনী উল্টে গেছে। মানুষ জানত যে মিথ্যে ধরা পড়ে গেছে। শগুফতা ভেতর থেকে সব দেখতে লাগল। তার মনে দোটানা ছিল। সে অনুভব করছিল যে এই ছেলেরা ঘর ভাঙতে নয়, বরং জুড়তে এসেছে।
তবুও তার নাফস তাকে খোঁচা দিল। সে নিজেকে কামরায় বন্ধ করল। চোখের জলের সাথে দোয়াও বের হল। সে বলল যে যদি আমাকে এই ঘরে থাকতে হয় তবে আমাকে আমার ভেতরের হিংসাকে পুঁতে ফেলতে হবে, নয়তো আমি নিজের হাতে সব বরবাদ করে দেব। এটা ভেবে সে দরজা খুলল এবং চুপচাপ বাইরে এলো। সেই ইয়াসিরের সামনে পানি রাখল, মারিয়ানের জন্য রুটি রাখল। তার গলা কাঁপছিল, কিন্তু তার কদম এক নতুন দিকে এগোচ্ছিল। রাতে সবাই একসাথে বসল। সালমান বলল যে এই ঘরে এখন থেকে কেউ কারো বিরুদ্ধে কান ভারী করবে না, কেউ কারো ব্যাপারে পেছনে কোনো ফয়সালা করবে না, আর যদি কোনো সমস্যা হয় তবে আমরা বসে কথা বলব। লাসব্রো আয়াজরা মরতে গেল। শগুফতা মাথা নিচু করে নিল। এই মুহূর্ত এই ঘরের জন্য অনেক বড় মোড় ছিল, কারণ এখান থেকেই একটা পুড়ে যাওয়া সম্পর্ক আবার শ্বাস নিতে শুরু করেছিল। কিন্তু তকদির সবসময় সহজ রাস্তা দেয় না। কিছুদিন পর জনপদে খরা দেখা দিল। কাজ কম, মজুরি কমে গেল, বাজারে খাবারের জিনিসের দাম বেড়ে গেল। সালমানের কোমরে আবার বোঝা এলো। সে রাত পর্যন্ত মজুরি করত, দিনে ঘর সামলাত এবং ছেলেদের সাথে বসে পরামর্শ করত। ইয়াসির বলল যে আমাদের জনপদের বাইরে খেতে কাজ খোঁজা উচিত। মারিয়ান বলল যে নদীর ধার থেকে পাথর টানার কাজ পাওয়া যেতে পারে। তিনজন মিলে মেহনত বাড়িয়ে দিল। ঘরে দুভালার রুটি কষ্টে জুটত, কিন্তু এখন অভিযোগ ছিল না, কারণ এই ঘরে প্রথমবার একসাথে বসে দোয়া করা হতো। ওদিকে শগুফতার ভেতরের পরীক্ষা চলছিল। কখনো সে ঘর সামলাত, কখনো ছেলেদের পানি দিত, কখনো তাদের জাখমে মলম লাগাত। কিন্তু প্রতিবার একটি স্মৃতি তার হৃদয়ে বিত্ত, যে সেই এক সময় ছিল যখন সে তাদের দূরে পাঠানোর ষড়যন্ত্র করেছিল। এই স্মৃতি তাকে কাঁদতে বাধ্য করত। এক রাতে সালমান দেখল যে শগুফতা ছাদে বসে আছে, চোখ ভেজা। সে কিছু জিজ্ঞেস করল না, শুধু তার পাশে বসে গেল। দুজনে চুপচাপ। উপরে আকাশ, নিচে সন্নাটা। সেই খামোশিতে শগুফতা প্রথমবার শান্তি পেল। সে বুঝতে পারল যে কারো সাথে থাকা প্রতিবার শব্দ দিয়ে নয়, বরং খামোশি দিয়েও হতে পারে। দিন কাটতে থাকল এবং একদিন জনপদে হঠাৎ কাজের বড় সুযোগ এলো। দূরের শহরে এক পুল তৈরি হচ্ছে, মজুরদের দরকার, পারিশ্রমিক ভালো, কিন্তু বিপদও ছিল। নদী উত্তাল, পাথর ভারী, রাস্তা লম্বা। সালমান ছেলেদের সাথে বসে ভাবল যে এই পদক্ষেপ কি নেওয়া উচিত। ঘরে খামোশি। তারপর ইয়াসির বলল যে যদি আমরা ভয় পেতে থাকি তবে জীবন সেখানেই দাঁড়িয়ে থাকবে, আমাদের সামনে এগোতে হবে। মারিয়ান বলল যে ওপরওয়ালার ওপর ভরসা করে মেহনত করা উচিত। সালমান দোয়া করল এবং সিদ্ধান্ত নিল যে তারা সবাই সাথে যাবে। সফর শুরু হল জনপদ থেকে বাইরে। ধুলোবালি ভরা রাস্তা, বহু দূর পর্যন্ত বিস্তৃত জনশূন্য এলাকা, পথে ছোট ছোট গ্রাম যেখানে মানুষ শুধু পাশ কাটিয়ে যেত। কিন্তু সালমান আর তার ছেলেরা প্রতিটা জায়গায় দোয়া করল যে এই সফর যেন মঙ্গলজনক হয়। পুলের কাছে পৌঁছে তারা জানতে পারল যে কাজ খুব কঠিন, কিন্তু মজুরদের ইজ্জতের সাথে খেয়াল রাখা হয়। এটা শুনে সালমানের মনে আশা জাগল। সে কাজ শুরু করল, পাথর তুলল, দড়ি সামলাল, পানির ধারে পিছলে গিয়ে অনেকবার পড়ে যেতে যেতে বাঁচল, কিন্তু হার মানল না। ইয়াসির আর মারিয়ানও সাথে লেগে রইল। তাদের হাত ছিলে গেল, পায়ে ভোঁসকা, কিন্তু তাদের মুখে সংকল্পের আলো ছিল। এরই মাঝে একদিন হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল। নদী উত্তাল, বাতাস তীব্র, আকাশ কালো, পুল অসম্পূর্ণ। মজুররা ঘাবড়ে গেল, কারিগররা দৌড়াতে লাগল, শোরগোল হট্টগোল। ঠিক সেই সময় একটা বড় পাথর পিছলে নিচে পড়তে লাগল, আর তার নিচে দাঁড়িয়ে থাকা মারিয়ান ডুবে গেল। পলক ফেলতেই সবার আত্মা কেঁপে উঠল। সালমানের কলিজা চিৎকার করে উঠল, কিন্তু তার মুখে শুধু দোয়া এলো। সে দৌড়ে দড়ি ধরল আর নিজের হাতে মারিয়ানকে বাইরে টেনে আনল। ইয়াসিরও ঝাঁপিয়ে পড়ল। তিনজনের প্রাণ বিপদে ছিল, কিন্তু সবর আর সাহসের সাথে তারা সেই মুহূর্তটি পার করল। বৃষ্টি থামল, নদী শান্ত হল, আর মজুররা দেখল যে এই বৃদ্ধ মজুর আর তার ছেলেরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে সাহস হারায়নি। এই কথা পুরো ক্যাম্পে ছড়িয়ে গেল। এখন সবাই তাদের ইজ্জতের সাথে দেখত। কয়েক মাস কেটে গেল, পুল অবশেষে তৈরি হল, মজুররা মেহনতের পুরো হক পেল, আর সালমানের হাতে প্রথমবার এত টাকা এলো যে সে নিজের ঘরকে সত্যিই আবার দাঁড় করাতে পারত। সে সবার আগে মসজিদে গেল, শুকরিয়া আদায় করল, তারপর জনপদের দিকে ফিরে চলল। পথে তার হৃদয়ে একটাই খায়েশ ছিল যে এখন ঘরে আমন হোক, মহব্বত হোক, আর কখনো কোনো সন্দেহ যেন এই ঘরে কদম না রাখে। বাড়ি পৌঁছাতেই সে দেখল যে শগুফতা দেউড়িতে দাঁড়িয়ে আছে, চোখে লজ্জা আর আনন্দ দুটোই। সে ধীরে থেকে সালমানের পুটলি নিল
আর ভেতরে রেখে দিল। ইয়াসির আর মারিয়ান আঙিনায় বসে গেল, আর প্রথমবার এই ঘর অনুভব করল যে এখন এটা শুধু মাটি আর দেয়াল নয়, বরং এক পূর্ণ পরিবার হয়ে উঠছে। সলমান সেই পুরনো কথা মনে করল যে ঘর মহব্বত দিয়ে চলে, সন্দেহ দিয়ে নয়। সে আঙিনার মাঝখানে বসে সবাইকে ডাকল এবং বলল যে আজ থেকে আমরা সবাই এক নতুন সফর শুরু করব, যেখানে মিথ্যের কোনো জায়গা নেই, যেখানে ঘৃণার কোনো ছায়া নেই, যেখানে প্রতিটা ব্যথার চিকিৎসা শুধু সবার আর দোয়া হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সালমান ছাদে দাঁড়িয়েছিল। আকাশ পরিষ্কার, বাতাসে ঠান্ডা ভাব, তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি। তার মনে হল যে পথ যতই কঠিন হোক না কেন, যদি মানুষ ভেঙে না পড়ে বরং ঝুঁকে শিখে নেয়, তবে উপরওয়ালা তাকে কখনো পড়ে যেতে দেন না। সে নিচে এসে তার ছেলেদের দেখল। দুজনেই ক্লান্ত, কিন্তু সুখের ঘুমে ঘুমাচ্ছিল। শগুফতা কামরায় বসে দোয়া করছিল। তার চোখে প্রথমবার সত্যিকারের অনুশোচনার নূর নবহেল। পরবর্তী দিনগুলোতে ঘরের আবহাওয়া বদলাতে লাগল। আঙিনায় আবার উনুন জ্বলল। রুটির খুশবুতে মহব্বতের খুশবুও উঠতে লাগল। সালমান জনপদে গরিব আর এতিম বাচ্চাদের জন্য কাজের ব্যবস্থা করল। ইয়াসির মাটির ভাঙা ঘরগুলোর মেরামত করতে লাগল। মারিয়ান বুজুর্গদের পানি আর ওষুধ পৌঁছে দিতে লাগল। আর প্রতি সন্ধ্যায় মসজিদের আঙিনায় এই তিনজন বসে নিজেদের গুনাহ আর ভুলগুলোর কথা ভাবত এবং এই সংকল্প পড়ত যে এখন আর কারও মনে জুলুম করবে না। সেই রাতে সবাই মিলে দোয়া করল এবং কাহিনী এখানেই নিজের শেষ পর্যায়ে পৌঁছে গেল। এই পুরো দাস্তান থেকে আমরা এই শিক্ষা পেলাম যে যখন মানুষ সন্দেহ আর হিংসার পেছনে ছোটে তখন সে নিজের ঘরকেই একা করে দেয়, কিন্তু যখন সে নিজের ভুলগুলো মেনে নিয়ে ঝুঁকে পড়ে, নিজের আচরণ বদলায় এবং অন্যদের জন্য সহজ পথ তৈরি করে, তখন ওপরবালা তার জীবনে বরকত দান করেন। শেখানো হলো যে মহব্বত হৃদয় জোড়ে, ঘৃণা হৃদয় ভেঙে দেয়, সাবার প্রতিটা জখম ভরিয়ে দেয় এবং মিথ্যে প্রতিটা সম্পর্ককে জ্বালিয়ে দেয়। যদি এই কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি এতে আপনি কোনো উপদেশ পেয়ে থাকেন, যদি এই দাস্তানে আপনার কোনো সত্য নজরে আসে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শুকরিয়া। আমার চ্যানেলকে সাপোর্ট করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, নিজের বন্ধুদের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকমই হৃদয়ে প্রশান্তি দেওয়া এবং শিক্ষা দেওয়া কাহিনী আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আল্লাহ আপনাদের সবার জীবনে আমান, রহমত আর বরকত দান করুন।